মানে আশাদের টাকা খেয়ে ওই ঠান্ডা ঘরে বসে আছে, তারা তো ভয় পাচ্ছে, তাই এত পুলিশ দিয়ে রেখে দিয়েছে। যেটা বেতনটা বাড়ানো হয়েছে সেটা মানে আমাদেরকে অসম্মান করা হয়েছে। ডেভিডে যখন বসেন ওরা ভারত ভ্রমণে বেরিয়ে যায় ওই শাসক দলের নেতারা। স্বাস্থ্য ভবনও বলছে আমরা টাকা ছেড়ে দিয়েছি, ব্লক বলছে হ্যাঁ টাকা এসে গেছে, তাহলে টাকা দেওয়া হচ্ছে না কেন? এটাই প্রশ্ন আমার। স্বাস্থ্যের কর্মীদের গায়ে লাঠি মারতে বলা হচ্ছে, আজকে উপর থেকে অর্ডার না থাকলে তাহলে তারা করতে পারে। ডিমান্ডই হলো না আমাদের, টাকা চলে এলো অথচ টাকা দেওয়া হচ্ছে না। আমরা যখন ডিমান্ড করতে যাচ্ছি টাকা দেওয়া হচ্ছে না। মানে আশাদের টাকা খেয়ে ওই ঠান্ডা ঘরে বসে আছে, তারা তো ভয় পাচ্ছে, তাই এত পুলিশ দিয়ে রেখে দিয়েছে। আজকে যে পুলিশ চোর ডাকাত ধরতে পারে না তাদেরকে দিয়ে স্বাস্থ্যের কর্মীদের গায়ে লাঠি মারতে বলা হচ্ছে, আজকে উপর থেকে অর্ডার না থাকলে তাহলে তারা করতে পারে। পুলিশ দিয়ে আশা কর্মীদের বুকে লাঠি মারতে পারে, লাঠি চার্জ না বুকে লাঠি মেরেছে, তার প্রমাণ আছে আমাদের কাছে। খেমচিয়ে দিয়েছে, রক্ত বার করেছে, মানে এই পুলিশ দিয়ে তারা করেছে এগুলো। এর আগেও আপনারা ডেপুটেশন দিতে এসেছিলেন, ফলস্বরূপ কিছু আপনাদের কয়েকটা দাবি মানা হয়েছে, কিন্তু অনেক দাবি মানা হয়নি। আর এই দাবি তো ন্যায়সঙ্গত ছিল, নাহলে তারা মানলেন কেন? দাবি ন্যায়সঙ্গত থাকা সত্ত্বেও আন্দোলন করা হয়েছে বলে আশাদেরকে সেন্টার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হচ্ছে, সেন্টারে ঢুকতে দেওয়া হচ্ছে না। এক কোন মানবিকতা, কোন ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে তারা। আজকে আমরা স্বাস্থ্যের কর্মী, আজকে যে রাজ্য সরকার বলছে আশা কর্মী স্বাস্থ্যের ভিত, আবার তাদেরকে আপনাদের কি দাবি ছিল? আমাদের দাবি ছিল আমরা কর্মবিরতি করেছি বলে আমাদের মানে ফিক্সড যে ভাতা সেটা কেটে নেওয়া হয়েছে, দেবে না। এটা কোনো গণতান্ত্রিক স্বাধীন দেশের নিয়ম নাকি যে আন্দোলন করলে মাইনে কেটে নেওয়া হবে? আমাদের সেই টাকার দাবিতে এসেছিলাম, দিতে হবে। আবার এই টাকা কিছু জনকে দেওয়া হয়েছে, আবার কিছু জনকে দেওয়া হয়নি। এই যে বৈষম্য, এই বৈষম্যের দেয়াল আমরা ভাঙতে এসেছিলাম, যে কেন এই বৈষম্য তারা করলেন। ইনসেন্টিভের টাকা তারা দেবেন না বলেছেন, আমরা কাজ করেছি, হাজার হাজার টাকা তারা দেবে না বলেছে, সেই টাকা নিতে এসেছি। ডেপুটেশন দিয়ে দিতে পারবেন কি বলেছেন? যদি না দিতে হয় আমরা ওখানে থাকবো, আমাদেরকে দিতেই হবে ডেপুটেশন দিতে। কারণ তারা এত ভয় পেয়েছেন কেন? এত ভয় তারা কেন পেয়েছেন? আপনাদের 1000 টাকা বেতন বৃদ্ধি করা হলো। সেটা তো এখনো লাগু হয়নি, সেই দাবিতে আন্দোলন করেছি বলে টোটাল রাজ্যের আশাদের ইনসেন্টিভ ভাতা দুটোই কেটে নেওয়া হয়েছে। ভাবা যায়? আমাদের দাবি মানা হয়নি। প্রথমত আমাদের 1000 টাকা ভাতা যে বৃদ্ধি হয়েছে, আমরা ভাতা নিতে রাজি নাই, আমরা বেতন চাই। মিনিমাম যে ওয়েজটা সরকারি কর্মীদের দেয়, আমরা সেই সরকারি কর্মীদের মিনিমাম ওয়েজ 15,000 টাকা চেয়েছি। আর আমরা চেয়েছি সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি। আর আজকের যেটা আমরা এসেছি, আমাদের টাকা জানুয়ারি মাসের ফিক্সড অনারিয়াম যে 5,200 টাকা দেয়, সেটা আমাদের ব্লকে পাঠিয়ে দিয়েছে। কিছু কিছু মেয়েকে দিয়েছে, কিছু কিছু ব্লককে দিয়েছে, দিয়ে আমাদের মধ্যে একটা বৈষম্য তৈরি করেছে। মানে আমাদের ইউনিয়ন, আমাদের ইউনিটটাকে এরা ভাঙতে চেয়েছে। তার প্রতিবাদে আমরা এসেছি যে এটা ওনার কাছে অর্ডার বের করে নিয়েছি যে সবাইকে দেওয়া হবে। আমি দেখেছি ডেভিডে যখন বসেন ওরা ভারত ভ্রমণে বেরিয়ে যায় ওই শাসক দলের নেতারা, কিন্তু ওরা এইটার বেলা তখন ভারত ভ্রমণে যাচ্ছে না কেন? অন্যান্য রাজ্য আশা থেকে কত দিচ্ছে, বা তারা কর্মবিরতির সময় তারা কি টাকা পেয়েছে? বারবার দাবি করছেন যে এই যে 1000 টাকা বৃদ্ধি করানো, এর আগেও বারবার আপনারা স্বাস্থ্য ভবনে এসেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আজকে আবার ফের এলেন। আবার বললাম যে আমাদের ওই অনারিয়ামটা দিতে হবে, জানুয়ারি অনারিয়াম এবং জানুয়ারির ফরম্যাটটা পূরণ করতে দিতে হবে। আর ওই ফেব্রুয়ারিরও অনারিয়াম এবং ফরম্যাটটা পূরণ করতে হবে। আপনারা কি ভাতাটা নেবেন না 1000 টাকা? না, সবাইকে দিয়েছে, আমাদের নেবো না কেন? কেউ তো কারোর মানে ঘরের টাকা দিয়ে দিচ্ছে না, সবাইকে দিয়েছে, আমাদেরও দিয়েছে। আমরা আন্দোলন না করলেও ওটা দিত না, ওটাও দিত না, তা নেবো না কেন আমরা? আমাদের কোনো টাকাই দেয়নি। জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসের অনারিয়াম ফিক্সড সব কেটে নিয়েছে। আবার ফেব্রুয়ারি মাসের 50% টাকা দেবে। টাকা কেটে নিচ্ছে কেন? কেটে নিচ্ছে, আমরা কর্মবিরতি করেছিলাম বলে। আমাদের যে টাকাগুলো আমরা পাই সেটা এই সাময়িক নয়, বিগত 5 বছরে
আমরা 10 বছরের কাজের উপর আমরা ইনসেনটিভ পাই, সেক্ষেত্রে এই কয়েকদিনের কর্মবিরতির জন্য এই টাকাগুলো কেটে নেওয়ার কি মানে আছে? এটা তো কোনো সিস্টেম নয়। বা কোথায় লেখা আছে যে 50% ভাতা দেওয়া হবে? এরকম কোনো নিয়ম নেই, কোনো নিয়মের আওতায় নেই। সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা নিয়ম। কেন? যদি নিয়ম হয়, কোনো সঠিক নিয়ম হয়, তাহলে একটাই হবে, সেই একটা নিয়মই সবাই মানবে। কেন প্রত্যেক জেলায় আলাদা আলাদা নিয়ম, প্রত্যেক ব্লকে আলাদা আলাদা নিয়ম? এটা আজকের স্বাস্থ্য ভবনকে বলতেই হবে। পুলিশের পক্ষ থেকে আজকে ব্যারিকেড করা হলো, বাধা দেওয়া হচ্ছে আপনাদেরকে, প্রভোক্তাকে কি ভয় পাচ্ছে তাই বাধা দেওয়া হচ্ছে? আমরা তো ভয় পাচ্ছি না, ওরা ভয় পাচ্ছে। কারণ হচ্ছে স্বাস্থ্য ভবনও বলছে আমরা টাকা ছেড়ে দিয়েছি, ব্লক বলছে হ্যাঁ টাকা এসে গেছে, তাহলে টাকা দেওয়া হচ্ছে না কেন? এটাই প্রশ্ন আমাদের। টাকা দিচ্ছেন না কেন? আমাদের 1 বছর টাকা বাকি থাকে, যখন আমরা বলি ব্লক বলে আমরা ডিমান্ড পাঠিয়ে দিয়েছি, কিন্তু জেলা স্টেট ছাড়ছে না, তাই আমরা দিতে পারছি না। তাহলে এখন আমরা ডিমান্ডই হলো না, আমাদের টাকা চলে এলো অথচ টাকা দেওয়া হচ্ছে না। আমরা যখন ডিমান্ড করতে যাচ্ছি টাকা দেওয়া হচ্ছে না, এই সব অরাজকতা হচ্ছে কেন? ফরম্যাটে বেতন দেওয়া চলবে না, আমাদেরকে ফিক্সড বেতন দিতে হবে। ফিক্সড একটা অনারিয়াম, সবার যেন সমতা রক্ষা হয় সেই হিসাবে দিতে হবে আমাদেরকে। আর আমাদের কোনো ছুটি নেই, আমরা কোথাও ছুটি দিয়ে যেতে পারি না, আমরা অসুস্থ হলে আমাদের ডিউটি করতে, আমাদের সমস্ত ব্যাপারে কোনো ছুটি নেই, আমাদের ছুটি চাই। আর আমরা 5-6 মাস করে যে আমরা বেতন পাই না পিছনের দিকের, সেই বেতনগুলো আমাদের পুরোপুরি ফুলফিল কমপ্লিট করতে হবে। কোনোটা আমরা 1.5 বছর পাই না, কোনোটা 10 মাস পাই না, কোনোটা 5-6 মাস করে পাই না। এইগুলো আমাদের পুরোপুরি কমপ্লিট করতে হবে। আর হচ্ছে আমাদেরকে আমরা যে কাজ কাজে সম বেতন দিতে হবে। একজন সামান্য যদি এই মানে যাকে বলে বেতনভোগী কর্মচারী, তাদের যে 250 টাকা করেও বেতন হয়, 300 টাকা করেই বেতন হয়, আমাদের সেখানে 100 টাকা করেও বেতন নয়। আমরা সেটা চাই, সম কাজে সম বেতন দিক। আমরা কাজের বিনিময়ে পয়সা চাই, আমরা এমনি এমনি আমরা পয়সা খুঁজি না। আমরা যে এত আজকে এসেছি, আমরা কোনো সচিবের সাথে মানে আলোচনা করে আমার দিদিরা, আপনারা এসেছিলেন? হ্যাঁ এসেছিলাম, কিন্তু ফলস্বরূপ কিছু হয়নি। হ্যাঁ, ডেপুটেশন না, আমাদের ফলস্বরূপ ডেপুটেশন দিয়ে কিছু মনে হচ্ছে? আমরা ডেপুটেশন সচিবের সাথে, আমাদের যে উপরের দিদিরা আছেন তারা সেই সচিবের সাথে ডেপুটেশন দিয়ে আমরা এসেছি। কিন্তু আমরা এর আগে যে আমাদের ফল কিছু হয়নি সেটা বলবো না। আমাদেরকে এর আগে যে আমরা এসেছিলাম তখন আমাদেরকে 5 লক্ষ টাকা যে আমরা 65 বছর কাজ করার পর যেটা পেতাম, সেটা আমরা যখন মারা যাব তাতে যত বয়সী হোক সেটা পাবো, সেটা আমাদের সফলতা এসেছে। আমাদের যে মাতৃত্বকালীন যে ছুটি 180 দিনের, সেই সফলতাটা এনে দিয়েছেন। কিন্তু আমাদের কোনো বেতন কাঠামোর কোনো কিছু করে নাই। টাকা বাড়ানো হয়েছে? হ্যাঁ, মাত্র 1000 টাকা বাড়ানো হয়েছে। যেটা বাড়ানো হয়েছে, হ্যাঁ, যেটা বেতনটা বাড়ানো হয়েছে সেটা মানে আমাদেরকে অসম্মান করা হয়েছে আমাদের মনে হচ্ছে। কেননা আমরা যে কাজ করি, আমরা যে মা, শিশু এবং জনগণের যে সেবা দিই, সেই সেবাতে আমরা যে কাজ করি সেই মাপিকে আমরা তো অনেক কিছু চাইছি না। আমাদের 15,000 টাকা বেতন আমরা বলেছি, আমাদের সেই 15,000 টাকা বেতন হলে সমকাজে সম বেতন হবে। এবং আমাদের এটাই আমাদের চাওয়া যে সচিবের কাছে, এবং আমাদেরকে যে ডিউটি দেয় একদম খেলা মেলা, দুয়ারে সরকার, ভোট, কোন ডিউটিটা আমাদের দেয় না, কিন্তু কোনো কাজের আমাদের সেগুলো পয়সা দেয় না।